হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা সি প্লাস প্লাস এর একটি প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। আমরা সি প্লাস প্লাস এর আজকে সিনট্যাক্স গুলো দেখবো, কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে রান করতে হয়, কিভাবে সেভ করতে হয়, এগুলো আমরা দেখবো। আর দেখি সাথে আউটপুট ইনপুট কিভাবে নিব, বেসিকটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, তারপর প্রথমে আমরা কোড ব্লকসটা ইনস্টল করে দিব। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, তোমরা এটা দেখে ইনস্টল করে নিতে পারবা। আমি মূল প্রোগ্রামে চলে যাই। আচ্ছা, আমরা চাইলে এখানে দুইভাবে একটি ফাইল ক্রিয়েট করতে পারি। কন্ট্রোল শিফট এন দিলেই আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এটা যদি করতে না চাই, ঠিক আছে, আচ্ছা এটা আমরা ক্যান্সেল দিই, সেখানে ফাইলে যাই, ফাইলে গিয়ে নিউ, তারপর এমটি ফাইল, সরি, এই যে এমটি ফাইলে যদি যাই তাহলে আমরা একটি নতুন একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন এটা আমরা সেভ করবো কিভাবে? সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইলে যেতে পারি, ফাইলে যে সেভ অ্যাজ দিতে পারি, সেভ ফাইল দিতে পারি, ঠিক আছে। এখানে এটা আমরা দিই, তাহলে আমরা যেমন সি প্লাস, আচ্ছা, বেসিক ডট সিপিপি, তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। আর আমরা কন্ট্রোল এস দিয়েও করতে পারি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটি কোড লিখি। সাধারণত আমরা একটি বেসিক কোড, ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি, ঠিক আছে। এখানে যে আমরা এই দুইটা লাইন লিখলাম, এখন এই দুইটা লাইনের মধ্যে উপরের লাইনটা কি? উপরের লাইনটা ছিল একটা হেডার ফাইল ইনক্লুড করছি, ঠিক আছে, যেটার মাধ্যমে সি আউট ব্যবহার করা যায়, মানে আমরা আউটপুটটা শো করতে পারি। এটাকে বলা হয় কনসোল আউটপুট। আর এখানে আমরা ইউজিং নেম স্পেস এসটিডি, এটা লেখার কারণ হচ্ছে, আচ্ছা আমরা আগে বুঝি এসটিডিটা কি। স্ট্যান্ডার্ড নেম স্পেস। সি প্লাস প্লাসে অনেক ফাংশন, ক্লাস, অবজেক্ট থাকে যেগুলো স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে আসে, যেমন সি আউট, সি ইন। সি আউট হচ্ছে আমাদের আউটপুট শো করার জন্য, সি ইন ইনপুট নেওয়ার জন্য। এগুলো সব এসটিডি নেম স্পেসের মধ্যে রাখা থাকে। দ্যাটস ওয়াই এটা আমরা ইনক্লুড করে নিচ্ছি। আর এখানে এখানে যদি এই লাইনটা না লিখি তাহলে আমাদের বারবার লেখা লাগতো যেভাবে। এটা আমরা দেখব পরে, এই যে এসটিডি সি আউট, তারপর মনে করেন হেলো ওয়ার্ল্ড, এভাবে লেখা লাগতো। সবসময় এই লাইনটা আমাদের লেখাই লাগতো। এটা যাতে না লিখতে হয়, শুধু আমরা যে সি আউট এভাবে লিখতে পারি, সেটার জন্যই আমরা এই এসটিডিটাকে ইউজিং নেমস্পেসের উপরে একটি লিখে দিলাম। ওকে, তাহলে এখন আমরা দেখি একটি আউটপুট শো করি। আচ্ছা, এটা লেখা ইন্ট মেইন। এখানে ইন্ট মেইন হলো একটি ফাংশন, ঠিক আছে। ইন্ট মেইন কি? একটি ফাংশন। এখান থেকে আমাদের কোড লেখা শুরু হবে। সব আমরা যাই কিছু লিখবো একটা ফাংশনের ভিতরে লিখবো। এটা মেইন ফাংশনের ভিতরে আমাদের সব কোড লিখতে হয়। ওকে, আমরা সি আউট যদি দেই কোড, আচ্ছা আমরা হেলো ওয়ার্ল্ড লিখি। সবার যেহেতু ফার্স্ট আউটপুট লেখা থাকে যে হেলো ওয়ার্ল্ড, প্রায় প্রোগ্রামারদের সবাই, মানে প্রায় 99% মানুষ এই হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করে। দ্যাটস ওয়াই আমরাও ট্রেন্ড ফলো করি। ওকে, তারপর রিটার্ন 0 দিই। আচ্ছা, এখানে রিটার্ন 0 দেওয়ার মানে হচ্ছে যে এই রিটার্ন 0 যদি রান করে তাহলে আমরা বুঝবো এই কোডটি ভালোভাবে সাকসেসফুল হয়েছে। আমরা এটা আউটপুট দেখবো না যদিও, তারপরও এটা কম্পাইলার বুঝবে যে এই কোডটি শেষ। আচ্ছা, এখানে আমরা প্রথমে বিল্ড করব, বিল্ড হওয়ার পর রান করবো। এই যে বিল্ড হলো, এখন রান করি। এই যে আমাদের এটা রান হয়েছে হেলো ওয়ার্ল্ড। ওকে, আর আমরা যদি এখানে প্রথমে বিল্ড করবো তারপর রান করবো, এটা যদি ঝামেলার মধ্যে না যেতে চাই তাহলে আমরা জাস্ট এখানে বিল্ড এন্ড রান দিলে আমাদের এটা রান হয়ে গেল হেলো ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আমরা যদি একটা ইনডেল দিই, আচ্ছা এখানে আমরা দুইটা লেখা লিখি। আচ্ছা, এখানে আমরা লিখি তন্ময়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি দেখতে পারতেছি? হেলো ওয়ার্ল্ড তন্ময়, লেখাটা বেশ একটা সুন্দর লাগতেছে না। আমরা যদি সুন্দর করতে চাই তাহলে কি করতে পারি? এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি খুব ইজিলি। এখানে হেলো ওয়ার্ল্ড তন্ময়, আচ্ছা হেলো ওয়ার্ল্ড তন্ময়টা ভালো লাগতেছে না, হেলো তন্ময় দিই। ওকে, হেলো কমা তন্ময়, এইভাবে আমরা লিখতে পারি। তারপর আমরা এইভাবে একটা লেখার প্রক্রিয়া দেখলাম। সরি,
আর কি লিখতে পারি? সি আউট হ্যালো হ্যালো বার্ডস। এই লেখাটা যে এটা কিন্তু আমরা এক লাইনেও লিখতে পারি ভাবে। হ্যালো তন্ময়, হ্যালো বার্ডস। এখন দুইটা লাইন কিন্তু একসাথে হয়ে পড়তেছে। এখন আমরা এটাকে আলাদা করতে পারি, জাস্ট এখানে ইন্ডেল দিয়ে দিব। আমরা যদি পরবর্তী কোনো লাইনে যেতে চাই তাহলে আমরা এখানে কি করবো? ইন্ডেল দেব। এন্ডেল, ঠিক আছে, এন্ডেল দিলে আমরা পরবর্তী লাইনে চলে যাব। এই যে হ্যালো তন্ময়, হ্যালো বার্ডস। ওকে, এখন আমরা কি করতে পারি? ইন্ডেল দিলাম, ইন্ডেল দিলে আমরা বুঝলাম। এখন পর্যন্ত আমরা শিখছি যে সি আউট দিয়ে আমরা প্রিন্ট করব, সি আউট দিয়ে প্রিন্ট করে ইন্ডেল দিয়ে আমরা পরবর্তী লাইনে যাব। আর লাইনের শেষে সবসময় আমাদের এই কোলনটা ইউজ করতে হবে, কোলন না কমা যেটাই বলে ওইটা ইউজ করতে হবে। আর আমরা যেটা আউটপুট দেখাবো সেটা আমাদের এই কোটেশনের ভেতরে লিখতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা আউটপুট ইনপুট নেই ইউজারের কাছ থেকে। আচ্ছা, এটা আশা করি তোমাদের লেখা বোঝা শেষ। আচ্ছা আচ্ছা, আমাদের আউটপুট নেওয়ার জন্য আমরা যদি একটি সংখ্যা প্রিন্ট করতে চাই, ইন্ট এ, এটা পূর্ণাঙ্গ সংখ্যা, ইন্টিজার। ইন্ট দিয়ে আমাদের বোঝাবে ইন্টিজার। আচ্ছা, প্রথমে এ যদি নেই, আচ্ছা এখানে আমরা এ সমান সমান 5, আমরা এখানে কি লিখলাম? এ সমান সমান 5, তার এর মান কি? 5। তাহলে সি আউট এ, তাহলে আমরা এখানে কি লিখ, আচ্ছা এখানে ডাবল, এখানে ডাবলের কাজটা কি? আর যদি দেখতে চাই তাহলে আমাদের দেখতে হবে এখানে কি আমাদের মান দেয়া আছে। আচ্ছা, আমার সাইজটা দেখতে হবে। আচ্ছা, সি প্লাস প্লাস ডাবল সাইজ, এখানে 4 বাইট, ঠিক আছে, 4 বাইট। আচ্ছা এখানে একটা, এই যে এখানে আমরা যদি দেখি, হ্যাঁ ইন্টিজারের জন্য কি 4 বাইটস, আনসাইন্ড ইন্টিজার 4 বাইটস, ফ্লোট 4 বাইটস, ডাবল কি 8 বাইটস। এখানে আমরা এখানে মনে করো 4 বিটের 32 বিটের জন্য যতটুকু ডাটা এটা আমরা নিতে পারবো। আর ডাবলের মধ্যে আমরা ফ্লোট নাম্বার নিতে পারি, এবং ফ্লোটের বাইরে বড় বড় সংখ্যা, যেহেতু 64 বিটের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা নিতে পারবো। আবার লং ডাবল ইউজ করলে আমরা কি করতে পারি? 80 বিটের যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা নিতে পারি। এখন এখানে আমাদের মিলেই তো হবে না, যেমন যেমন আমরা আমাদের এখানে দরকার হলো একটা সংখ্যা, আমরা 4 নেব। তো 4 নেওয়ার জন্য আমাদের তো এখানে আচ্ছা বলছি আমরা ট্রু ফলস নিতে পারি। এখন স্ট্রিং, এখন আচ্ছা এটা আমাদের নাম্বার প্রিন্ট করার জন্য হচ্ছে, এখানে আমরা কমেন্ট আউট করে দিই, নাম্বার প্রিন্ট করার জন্য এখানে আমরা, আচ্ছা অনেকগুলো লাইন যখন আমরা কমেন্ট আউট করবো তখন এই যে সিম্বলটা ইউজ করব, আর যখন একটা লাইন কমেন্ট আউট করবো তখন দুইটা এরকম ব্যাকস্পেস দিলে হবে। আচ্ছা এখন আমরা যদি এখানে দিই নেম বা নেম বা কোন একটা ওয়ার্ড, এগুলোকে বলে স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং লিখে আমি স্ট্রিং প্রিন্ট করার জন্য যেমন স্ট্রিং এর এটা কি নিলাম, তো এখানে বি নিলাম, বি নিয়ে তন্ময়, তাহলে সি আউট বি কি আসলে দেখি। আচ্ছা এখানে আমাদের রং আসতেছে, রং আসার কারণ কি? আমরা এখানে একটি মাত্র কোটেশন দিছি, এখন তন্ময় আসতেছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটা ইউজার থেকে ইনপুট নেব। ইউজার থেকে ইনপুট নিতে চাইলে কিভাবে করতে পারি? সেই সেম আগের নিয়ম, সি ইন বি, এখানে লিখি তন্ময়, আউটপুট আসা তন্ময়। এখন বারবার চলে যাচ্ছে না। আচ্ছা এটা আমরা শিখে ফেললাম। এখন আমরা ফ্লোট
Okay. একটা কমেন্ট আউট করে নেই। আচ্ছা, আমরা প্লটিং নাম্বার দেখার জন্য প্লট এ, প্লট সি, সি ইন, সি আউট, সি। ওকে, এখন আমরা জাস্ট প্লটিং নাম্বার মানে দশমিক সংখ্যা আমরা দিয়ে 4.5, আউটপুট কি আসছে 4.5। আচ্ছা, এখানে আমরা ফ্লোট ইউজ করব। এখানে আমরা ইন্টিজার যদি ইউজ করি এখানে তাহলে কিন্তু আবার হবে না। ইন্টিজারে আমরা ফ্লোট নাম্বার নিতে পারি না। এখানে আমি 5 নিলাম, 5 প্রিন্ট করলো। এখন আমি যদি এখানে 5.6 নেই তাহলে শুধু 5ই প্রিন্ট করতেছে। এই যে 0.6 এটা আমাদের প্রিন্ট করতেছে না, ঠিক আছে। ওকে, এখন আমাদের মনে করো একটা ফর্ম ফিল আপ করবো, একটা ফর্ম বানাই। যেমন আমরা ফেসবুকের মধ্যে যাই, আচ্ছা আমরা এখানে দেখলাম সাইন আপ ফর্ম লিখে যদি সাইন আপ ফর্ম, আচ্ছা সাইন আপ ফর্মের মধ্যে আমরা ইমেজে গেলাম। ইমেজে গিয়ে দেখি এখানে এটা যদি ওপেন করি এটাই আমার একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, এখানে আমাদের ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। এগুলো আমরা ইনপুট নেব, তোমরা এগুলো বাসায় ট্রাই করবা। আমি এখানে দেখাচ্ছি ফার্স্ট নেম। আচ্ছা, এখানে আমরা সুন্দর করে দেই সাইন আপ। এখন আমরা ইমেল ইউজ করতেছি নেক্সট লাইনে যাওয়ার জন্য, ঠিক আছে। এখন আমরা সি আউট দিই, এন্টার ইউর ফার্স্ট নেম, ফার্স্ট নেম। এখানে আমি নেক্সট লাইনে যেতে চাচ্ছি না, এখানে আমরা সিএন দিই নেম। আমরা উপরে আমি ডিক্লেয়ার করছি স্ট্রিং দিতে হবে, স্ট্রিং ভেরিয়েবলের নাম দেব নেম। আচ্ছা, এখানে স্ট্রিং হলো আমাদের ভেরিয়েবল, এগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম হচ্ছে নেম, আর স্ট্রিং এর নাম হচ্ছে মানে ভেরিয়েবল টাইপটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। আমরা নিলাম, তারপর ইন্টারভিউ ফার্স্ট নেম, এটা আমি আবার কপি করলাম। এখানে আমি আবার কপি করে এখানে লাস্ট নেম, এখানে নেম আছে, এখানে আমরা একটা কমা দিয়ে নেম টু দিই, নেম টু। তারপর আমাদের আর কি ছিল ইমেল পাসওয়ার্ড, ওকে। তারপর আবার কপি করা আছে আমার, আচ্ছা হয় নাই, যে আবার নিচ্ছি ইন্টারভিউ লাস্ট নেমটা কেটে আমি ইমেল এখানে কপি পেস্ট, এখানে ইমেলটা নিচ্ছি, ইমেলটা ডিক্লেয়ার করে দিই। আচ্ছা, এখানে আমাদের এখানে কি রুম দিচ্ছে, এখানে আমি রুম দিচ্ছি। আচ্ছা, এখন রান করবে আই হোপ। যে ফার্স্ট নেম তন্ময়, লাস্ট নেম পাল, ইমেল তন্ময় 2@gmail.com, এজ 20, your name is Tanmoy Pal, your email is tanmoy2@gmail.com, your age is 20। ওকে, আমরা আজকে শিখতে পারলাম কিভাবে সি প্লাস প্লাসের বেসিক এবং ইনপুট আউটপুট কিভাবে নিতে হয়। নেক্সট ক্লাসে আমরা শিখবো যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা লাগে। সো আজকে এতটুকুই, টাটা।